আসসালামু আলাইকুম। বিসিএস হেল্পলাইনের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে 47তম বিসিএস প্রিলিমিনারির ইংলিশ গ্রামার সাজেশন। আজকের সাজেশনটি যারা পূর্ণাঙ্গভাবে অনুসরণ করবেন তারা ইনশাল্লাহ ইংলিশ গ্রামারের 20 নাম্বার থেকে 15+ নাম্বার এনশিওর করতে পারবেন। তাহলে শুরু করা যাক। আমরা দেখব ইংলিশ গ্রামারের যে সিলেবাস। হ্যাঁ, দেখেন আমাদের হলো যে মোট এই যে দেখেন গ্রামারের টপিকগুলো, আর হলো এখানে মার্কসটা হলো 20। ঠিক আছে, এটা একটু খেয়াল করবেন যে মোট মার্কস 20 এবং হলো মোট যে টোটাল টপিক দেখেন অনেকগুলো টপিক আছে। পার্টস অফ স্পিচ আছে, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ইডিয়মস এন্ড ফ্রেজেস, ক্লজেস, টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কারেকশন, পিনপয়েন্ট এরর্স, আর্টিকেলস, ট্রান্সফরমেশন, সেন্টেন্স, ভয়েস, নারেশন এন্ড ডিগ্রি, সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস, স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, লেটার, ট্রান্সলেশন এন্ড প্যারাগ্রাফ। দেখেন টোটাল এতগুলো টপিক থেকে আমাদেরকে কিন্তু মনে করেন এখানের কিছু অংশ পড়তে হবে, আবার কিছু অংশ আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে কোন অংশ পড়তে হবে, কোনগুলো পড়তে হবে আর কোনগুলো বাদ দিতে হবে সেটারই আজকে আমি টপিক বেসড আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো আজকের যে আউটলাইনটি, আজকে ক্লাসের যে আউটলাইন দেখেন, তিনটি অংশে আমি আজকের ক্লাসের যে আউটলাইনটাকে ভাগ করছি। দেখেন তিনটি অংশ। হ্যাঁ, এখানে দেখেন প্রথমে থাকবে আমাদের টপিক বেসড অ্যানালাইসিস। প্রতিটি টপিক বেসড কোন কোন টপিক থেকে পড়বো, টপিকের কি কি অংশ পড়বো, কোথায় থেকে পড়বো, এই যে আলোচনা, এটা হলো টপিক বেসড অ্যানালাইসিস। আর ডিসকাস মেমোরাইজ টপিক অ্যান্ড পিওর গ্রামার টপিক। এখানে হলো দেখেন গ্রামারে আমরা জানি দুইটা অংশ, একটা হলো মুখস্থ আর একটা হলো পিওর গ্রামার, বুঝতে হয়। ঠিক আছে, এটাও আমরা আলোচনা করব। তারপরে দেখেন স্পেশাল টিপস ফর উইক ক্যান্ডিডেট। এখন একদম দুর্বল যারা যারা একটু শর্টকাটে পড়তে চায় তাদের জন্য সর্বশেষ ভিডিওর সর্বশেষে কি অল্প একটু অংশ আছে, সেখানে আমি দেখিয়ে দিছি যে কোন কোন টপিকগুলো পড়লে অল্প পড়ে উনি ভালো একটি নাম্বার পেতে পারেন। তাহলে আমরা মেইন ভিডিও অংশে চলে যাই। দেখেন প্রথমে আমাদের যে পার্টস অফ স্পিচ যে অংশটা আছে, ঠিক আছে, প্রকার, তার মাঝে হলো নাউন, হ্যাঁ, তারপর দেখেন ডিটারমিনার, নাম্বার, জেন্ডার, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন এবং প্রিপোজিশন। এই যে আটটি, হ্যাঁ, ডিটারমিনারটা এটারই অংশ কিন্তু সরাসরি আটটার মাঝে না, আটটার ভেতরে একটি অংশ। এখান থেকে আমরা জানি যে 35তম থেকে 46তম দুইটি স্পেশাল বিসিএস ব্যতীত বাকি বিসিএস থেকে মোট প্রশ্ন এসেছে হলো প্রতি বিসিএস এ যদি 20টি হয় তাহলে দেখেন 200 অধিক, হ্যাঁ, 200 অধিক কোয়েশ্চেন আসছে। তো দেখেন 200 অধিক কোয়েশ্চেন থেকে শুধু পার্টস অফ স্পিচ অংশ থেকে আসছে হলো 65টা কোয়েশ্চেন। তাহলে দেখেন এটা কতটা গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বিসিএস এ 3 থেকে 4টি কোয়েশ্চেন আসে। একটু যদি খেয়াল করেন দেখেন এখান থেকে সর্বোচ্চ 10টি কোয়েশ্চেন আসছে 41তম বিসিএস এ, আর সর্বনিম্ন আসছে হলো 3টি কোয়েশ্চেন এবং প্রতি বিসিএস এ এখানে কোয়েশ্চেন আসে। তাহলে এই যে টোটাল 8টা পার্টস অফ স্পিচ, এখান থেকে কি আমি কি সবগুলো একই সমান গুরুত্ব দিয়ে পড়বো? তাহলে আমি বলবো যে না, সবগুলো একই সমান গুরুত্ব দিয়ে পড়া লাগবে না। তাহলে এখান থেকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব কি দিয়ে পড়বো? দেখেন নাউন থেকে মোট কোয়েশ্চেন আসছে 11টা, এটা হলো 3 স্টার। আপনি খুব ভালো করে নাউন অংশটুকু পড়বেন। প্রোনাউন থেকে আসছে 4টা, এটা মোটামুটি। ভার্ব থেকে 4টা, অ্যাডজেক্টিভ থেকে 4টা, অ্যাডভার্ব থেকে 3টা, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। তারপরে তিন কনজাংশন একই, মোটামুটি গুরুত্বপূর্ণ 3টা কোয়েশ্চেন। প্রিপোজিশন থেকে দেখেন 16টা কোয়েশ্চেন আসছে। তো আমরা জানি প্রিপোজিশনের দুইটি পার্ট, একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর একটা হলো রুলস এর যে প্রিপোজিশন, হ্যাঁ, এটা। তো এখানে পার্টস অফ স্পিচ আমরা রুলস প্রিপারেশনটার কথা বলছি, এখানে রুলস প্রিপোজিশন থেকে 16টা কোয়েশ্চেন আসছে। সো এটা আমরা 3 স্টার দিয়ে রাখবো। তারপরে দেখুন জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, এখান থেকে আসছে হলো টোটাল 15টা কোয়েশ্চেন। ঠিক আছে, তার মাঝে হলো জিরান পার্টিসিপল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ইনফিনিটিভের চেয়ে এটা এগুলো মাছ গুরুত্বপূর্ণ। সো এই দুইটা খুব ভালোভাবে আমরা দেখবো, ইনফিনিটিভটাও দেখবো। নাম্বার এবং জেন্ডার ছোট চ্যাপ্টার, এখান থেকে আসছে 9টা কোয়েশ্চেন, এটাও গুরুত্বপূর্ণ, আমরা 3 স্টার দিয়ে রাখবো। দেখছেন যে এই অংশগুলো 3 স্টার, আর যে অংশগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো একটু কম গুরুত্ব দিয়ে, আর যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা একটু বেশি গুরুত্ব দিয়ে আপনারা পড়বেন এবং প্রথমে 3 স্টার অংশগুলো আপনারা শেষ করবেন। তারপরে দেখেন আমরা পরের অধ্যায়ে যাই। দেখেন পরে হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, আমরা একটু আগে বলছিলাম যে রুলস প্রিপোজিশন, আর এখানে আসছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখেন অনেক বিসিএস এ আসেনি, দেখেন দেখেন ফাঁকা আছে। তবে তবে একটা বিশেষ ব্যাপার হলো দেখেন 43 থেকে 46তম বিসিএস পর্যন্ত প্রতি বিসিএস এ দেখেন এটা আসছে 3টা 2টা 1টা করে। ওকে, যেহেতু প্রতি বিসিএস এ আসছে তাহলে আমরা কি করব, দেখেন শেষের দিকে 4টা বিসিএস এ, তাহলে এবার ধরে রাখবো যে একটা কি 2টা কোয়েশ্চেন আমাদের এখান থেকে চলে আসতে পারে। তবে মজার ব্যাপার হলো আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে হলো এ থেকে জেড পর্যন্ত, যে ওয়ার্ডগুলো ওই ওয়ার্ডগুলোর উপরে আছে, কিন্তু এ পর্যন্ত যে প্রিপোজিশনগুলো আসছে সবগুলো প্রিপোজিশন এ, সি,
জি, আই, এম এবং এস। দেখেন মাত্র 6টি আলফাবেট থেকে এ পর্যন্ত বিসিএস কোয়েশ্চেন গুলো আসছে এবং এই 6টি আলফাবেট খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনারা খুব ভালোভাবে দেখবেন, তারপরে সময় পাইলে অন্য অ্যালফাবেট গুলোর প্রিপোজিশন গুলো আপনারা একটু দেখে যাবেন এবং পাশাপাশি যে বিগত অন্যান্য চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে এগুলো দেখবেন, কারণ অনেক সময় এখান থেকে কি হয়, প্রশ্ন রিপিট হয়ে থাকে। ওকে, তারপরে দেখেন এবার ফ্রেজাল ভার্ব, যেটাকে আমরা আরেকটা নাম এটার আছে, সেটা হলো দেখেন গ্রুপ ভার্ব। ঠিক আছে, গ্রুপ ভার্ব এটা একটু ক্রিটিক্যাল এবং এবং যেটা গুলমেলে অনেকে ভুল করেন। তাহলে গ্রুপ ভার্ব দেখেন এটা রেগুলার কিন্তু আসে না, তেমন একটা গুরুত্বপূর্ণ এটা না। সো এখান থেকে আপনি জাস্ট হলো দেখবেন যে বিগত যে বিসিএস, হ্যাঁ, এবং হলো একটা ডাইজেস্ট থেকে যে শর্টকাটের যে অংশগুলো আছে এগুলো একটু দেখে নেবেন। ওকে, সবটা পড়ার এত ডিটেলস এটা পড়ার দরকার নেই, কারণ এটা কমও আসে এবং অনেকে এটা ঠিকঠাক মতো আনসার করতে পারে না। তারপরে দেখেন এটার স্ট্র্যাটেজিটা তো বললাম, হ্যাঁ। তারপরের অংশ আমরা যাই, এবার দেখবো ইডিয়মস। দেখেন ইডিয়মস কি, হ্যাঁ, যেটা প্রবাদ আমরা বাংলা ভাষায় যেটা বলি প্রবাদ। তো ইডিয়মস ইংরেজিতে খুবই গুরুত্বপূর্ণ। দেখেন টোটাল মোট কোয়েশ্চেন আসছে হলো 29টি, কোথায় থেকে, ইডিয়মস থেকে। এবং প্রতি বিসিএস দেখেন এখানে 6টা পর্যন্ত টোটাল কোয়েশ্চেন আসছে ইডিয়মস থেকে, 6টা, তারপরে দেখেন 4টা, 3টা, সর্বনিম্ন একটা, মানে প্রতি বিসিএস আপনি কমন ধরে রাখতে পারেন 2 থেকে আপনি 3টা কোয়েশ্চেন এখান থেকে পাবেন যদি ভালো করে পড়েন। তাহলে এটা আমি কিভাবে পড়বো, দেখেন প্রথমে আমি এখানে যে অ্যালফাবেট গুলো আছে এই অ্যালফাবেট গুলো আমি শেষ করবো। এখানে অল্প কিছু অ্যালফাবেট আছে, অ্যালফাবেট গুলো থেকেই নিয়মিত কোয়েশ্চেন আসে, আর বাইরে থেকে বিসিএস এ কখনো কোয়েশ্চেন আসেনি। তো এটা আমি আগে শেষ করব, তারপরে আমি কি করব, বিগত যে অন্যান্য যে চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে ওগুলো আমি অর্থ সহকারে ভালো করে পড়বো। ওকে, তারপরে দেখেন এটা শেষ হওয়ার পরে আমি কি করব, যে কোনো একটা ডাইজেস্ট থেকে, কারণ আমরা জানি ডাইজেস্টে মূলত হলো কি বিসিএস প্লাস অন্যান্য পরীক্ষার প্রশ্নগুলোই তুলে দেওয়া হয়, এটা আমি প্র্যাকটিস করব। তাহলে দেখবেন, কারণ এখান থেকে একটা জিনিস মনে রাখবেন, এখান থেকে রিপিট হয়, রেগুলার রিপিট হয়। সো রিপিট যেহেতু হয়, আমি বিগত প্রশ্নগুলো ভালো করে যদি আপনি পড়েন তাহলে এখান থেকে কমন পেয়ে যাবেন। ওকে, এটা নিয়ে কোনো আপনার প্যারেশান করতে হবে না। সো আপনি যদি এটা প্র্যাকটিস না করেন নিয়মিত তাহলে কিন্তু ভুল করবেন। সো এটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা নিয়মিত প্র্যাকটিস করতে হবে। তারপর অংশ আমরা যে দেখুন ফ্রেজেস এন্ড ক্লজেস। দেখেন ফ্রেজেস এন্ড ক্লজেস এটা হলো যে ক্লজেস এর যে প্রকারভেদগুলো আছে এবং ফ্রেজেস এর যে প্রকারভেদগুলো আছে ওগুলো আমাদেরকে একটু দেখতে হবে। এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, ততটা না, কখনো আসে কখনো আসে না। সে কারণে আমাদের আগে বেসিক ক্লিয়ার করতে হবে যে কোনটা নাউন ফ্রেজ, কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোনটা অ্যাডভার্ব ফ্রেজ, কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্ব ক্লজ। এই ক্লজ এবং ফ্রেজ কোনগুলো, এটার জন্য আমাকে কি করতে হবে, দেখেন আপনি যদি নিজে নিজে না বোঝেন তাহলে দেখবেন কিছু বইয়ে, হ্যাঁ, কিছু বইয়ে দেখবেন যে এগুলোর কিছু টেকনিক আছে, টেকনিকটা দেখে নেবেন। যদি বইয়ে না পান আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন, দেখবেন কেউ সুন্দর করে বুঝেছে, বা ফেসবুকে অনেকে আপনার হলো খুব শর্টকাট টেকনিক এটা বুঝাই দেয়। আপনি জাস্ট হলো এটাতে কিন্তু অল্প প্রিপারেশন, অল্প প্রিপারেশনে যদি আপনি বুঝে ফেলতে পারেন তাহলে এটা আপনি কখনো ভুলবেন না, এবং আপনি হলো যে কোনো সময়, আপনি যে কোনো সময় এখান থেকে আপনি পরীক্ষায় প্রশ্ন আসলে আপনি আনসার করতে পারেন। সো এখান থেকে আপনি 1 মার্ক ধরে রাখতে পারেন। আশা করা যায় ফ্রেজেস এন্ড ক্লজেস এর ক্লাসিফিকেশন থেকে আপনি 1টা মার্ক পাবেন। এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, তারপরে দেখেন আমরা পরের টপিকে যাব। এবার দেখেন টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি 3টা টপিক যেহেতু রিলেটেড তা একসাথে করছি। এখান থেকে মোট কোয়েশ্চেন আসছে হলো 16টা এবং প্রায় প্রতি বিসিএস, একটা বিসিএস ব্যতীত প্রায় প্রতি বিসিএস এখান থেকে কোয়েশ্চেন আসছে। কখনো আসছে সর্বোচ্চ আসছে 4টা, কখন সর্বনিম্ন 1টা, ঠিক আছে। তো 1টা থেকে 2টা কোয়েশ্চেন এখান থেকে আপনি পাবেন ইনশাল্লাহ, আশা করা যায়। তো আপনি এটা একটু ভালো করে পড়তে হবে। এটার জন্য সবচেয়ে ভালো ওয়ে কি জানেন, যে আমরা এসএসসি লেভেলে যেই 9, 10-এ যে হলো একটা বই পড়ছি না আপনার অ্যাডভান্স, এই অ্যাডভান্স বইটা যদি আপনি সংগ্রহ করে যদি এটার যে রুলস গুলো আছে, টেন্সের রুলস, রাইট ফর্ম অফ ভার্বের রুলস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস, এই রুলস গুলো যদি আপনি ওখান থেকে শেষ করে নেন তাহলে দেখবেন যে আপনি খুব ইজিলি আপনি এই প্রশ্নের আনসারগুলো করতে পারতেছেন। সাথে তো বিগত প্রশ্ন অবশ্যই পড়বেন। আমি আপনাদেরকে একটু শর্ট নোটে বলে দেই যে আপনারা কখনোই, আপনি যদি কোনো টপিক, কোনো সাবজেক্ট যদি আপনি না পড়ে প্রিলিতে যান তাহলে আমি আপনাদেরকে বলবো যে দয়া করে না পড়ে যাবেন না। আপনি একদম কম করে হলেও 10ম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত প্রশ্নগুলো আপাতত একবার হলেও রিডিং দিয়ে যাবেন, দেখবেন এখান থেকে আপনি কিছু প্রশ্ন কমন পেয়ে যাবেন। সো এটা 3 স্টার টপিক, ঠিক আছে, এটা ভালো করে পড়তে হবে।
সহজ, এখান থেকে আনসার করা খুব সহজ। তারপরে দেখেন আমরা পরে যাব কারেকশন, পিন পয়েন্ট এরর্স এবং স্পেলিং কন্ডিশনাল সেন্টেন্স। এখান থেকে মোট কোয়েশ্চেন আসছে দেখেন 16টা, তার মাঝে আপনার হলো স্পেলিং থেকে আসছে কোয়েশ্চেন 9টা, কারণ স্পেলিং খুবই গুরুত্বপূর্ণ, প্রায় প্রতি বিসিএসে স্পেলিং থেকে কোয়েশ্চেন আসে। তো স্পেলিং আমি কোথায় থেকে পড়বো, দেখেন স্পেলিং আমি কোথায় থেকে পড়বো, আপনি সরাসরি চলে যাবেন হলো ডাইজেস্টে। ডাইজেস্টে দেখবেন যে আপনার কিছু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, গুরুত্বপূর্ণ আপনার হলো ওয়ার্ডের স্পেলিং আছে, যে স্পেলিং গুলো আপনি নিয়মিত ওখান থেকে খাতায় লিখবেন, লিখে লিখে প্র্যাকটিস করবেন। তারপরে হলো বিগত পরীক্ষাগুলোতে যে স্পেলিং গুলো আসছে ওইগুলো আপনি লিখে লিখে প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি এখান থেকে কমন পেয়ে যাবেন। তারপর দেখেন কারেকশন এবং পিন পয়েন্ট এরর, এই দুটো আসলে কি আমরা যে বেসিক গ্রামার গুলো আগে পড়ছি না, যেমন পার্টস অফ স্পিচ, তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে আপনার ক্লজ ইত্যাদি ইত্যাদি ইত্যাদির সমষ্টি হলো কারেকশন, পিন পয়েন্ট এরর্স। আপনি যদি বেসিক গ্রামার ঠিক মতো পারেন তাহলে এই লাইন পারবেন, কোনো ভুল থাকলে বের করতে পারবেন, আর যদি না পারেন তাহলে পারবেন না। তারপর দেখেন এবার কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, একদম সহজ, অল্প কয়েকটা রুলস আপনি দেখলে এখান থেকে আপনি আনসার করতে পারবেন যদি পরীক্ষা আসে, ঠিক আছে। তারপরে দেখেন এবার আমরা দেখবো হলো ট্রান্সফরমেশন সেন্টেন্স, বয়েজ, জেনারেশন এবং ডিগ্রি। এখান থেকে মোট কোয়েশ্চেন আসছে হলো 24টা, প্রায় প্রতি বিসিএস এ 2টার অধিক প্রশ্ন এখান থেকে আসছে। দেখেন এখান থেকে সর্বোচ্চ 5টা কোয়েশ্চেন আসছে, আবার 36 বিসিএস এ কোনো ধরনের কোয়েশ্চেন এখান থেকে আসেনি। তাহলে আমরা কি করব, এখান থেকে আপনি 2 থেকে 3টা কোয়েশ্চেন আপনি মাস্ট ধরে রাখতে পারেন। তো এটা সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে দেখেন বয়েজ থেকে প্রতি বিসিএস এ, বয়েজ এবং ন্যারেশন থেকে প্রতি বিসিএস এ কোয়েশ্চেন আসে। তো এই দুইটা এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এটা একটা 3 স্টার টপিক। ওকে, এটা একটা 3 স্টার টপিক, আপনি এটা মনে রাখবেন। তারপর দেখেন অন্যান্য যে ডিগ্রি আছে, তারপরে ট্রান্সফরমেশন সেন্টেন্স, এগুলো কি দেখেন এটার যে মেনিয়াটা আছে না, আমি এগুলো কখনোই পড়তাম না, কারণ আমি তো ওই যে এসএসসি লেভেলে পড়ে আসছি, ইন্টার লেভেলে পড়ে আসছি, ওই যে রুলস গুলো আছে আপনি জাস্ট একবার চোখ বুলিয়ে গেলেই আপনি ধরে ফেলতে পারবেন এবং পরীক্ষা আনসার করতে পারবেন। এখান থেকে ভুল হয় না বললে চলে আর কি, ঠিক আছে। তারপরে দেখেন সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস, এখান থেকে মোট কোয়েশ্চেন আসছিল 46টি। দেখেন এভারেজ 4+, কখনো কখনো আপনার দেখেন 10টা কোয়েশ্চেন আসছে সিনোনিমস রিলেটেড, কখনো বাক্যের ভিতরে দিতে পারে, কখনো শুধু সিনোনিমস, কখনো অ্যান্টোনিমস, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এখান থেকে দিতে পারে। ওকে, তো দেখেন এখান থেকে এভারেজ আপনি 4 থেকে 5টা কোয়েশ্চেন আপনি পাবেন সিনোনিমস থেকে। তো সিনোনিমস যদি আপনি ভালো না করেন তাহলে আপনি কিন্তু ইয়ে করতে পারবেন না, এই যে আপনি কিন্তু ইংরেজি নাম্বারে অনেক পিছিয়ে যাবেন। সো আমি আপনাদেরকে বলবো, পরামর্শ দিব যে সিনোনিমসটা একটু ভালোভাবে প্র্যাকটিস করেন। এটা প্র্যাকটিসের নিয়মানুবর্তিকা কি, দেখেন সিনোনিমসটা আসলে আপনাকে প্রতিদিন পড়তে হবে। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া আসলে কোন বইটা পড়বো, তো আমি বলবো যে একদম যারা উইক তাদের জন্য আপনার হলো সাইফোর্স, ঠিক আছে, সাইফোর্স ভোকাবুলারি একটা বই আছে, স্টুডেন্ট ভোকাবুলারি, খুব শর্টকাট, এটা আপনারা দেখতে পারেন। তারপরে আরো বই আছে হলো আপনার ভেরন্সের, হ্যাঁ ব্যারন্সের 330 ওয়ার্ডের একটা স্পেশাল ওয়ার্ড আছে, এটা আপনারা কালেক্ট করে পড়তে পারেন। তারপরে যদি এটা না দেখেন, তারপর আব্দুল লতিফ স্যারের হলো আপনার প্রিমিয়াম ভোকাবুলারি একটা বই আছে, ঠিক আছে, প্রিমিয়াম ভোকাবুলারি বইটা আছে, অনেক সুন্দরভাবে লেখা, এটা আপনারা দেখতে পারেন। দেখেন এখান থেকে হলো সবগুলো থেকে কিন্তু সিনোনিমস আসে না, এখানে যেই ধরনের আপনার হলো ইয়েগুলো দেওয়া আছে, আপনি দেখেন এখানে যে অ্যালফাবেট গুলো আছে, অ্যালফাবেট গুলো থেকে এ পর্যন্ত বিসিএস এ কোয়েশ্চেন আসছে। সো এই অ্যালফাবেট গুলো একটু গুরুত্ব দিয়ে পড়বেন, এবং এখান থেকে কিন্তু আপনার প্রশ্ন রিপিট হয়, এটাও মনে রাখবেন, প্রশ্ন রিপিট হওয়ার কারণে আপনি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো একটু ভালো করে পড়বেন। ওকে, তারপরে দেখেন আমরা পরের টপিকে যাই। এখান থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আর্টিকেল, লেটার, ট্রান্সলেশন এবং প্যারাগ্রাফ, এখানে একদম 7, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। দেখেন এটা এর মাঝে হলো, দেখেন এটা বেশি, এটা আসে, এটা আসে। প্যারাগ্রাফ আসছিল একবার, লেটার থেকে আসছিল একটা, ঠিক আছে, আর এখান থেকে হলো 4-5টা কোয়েশ্চেন আসছিল এই দুইটা থেকে। তো দেখেন কখনো আসছে কখনো আসে না, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, এটা জাস্ট হলো কোনো একটা ডাইজেস্ট থেকে, হ্যাঁ ডাইজেস্ট থেকে একটু দেখে নিন তাহলেই হবে, এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নাই। এবার দেখেন আমরা দেখবো যে একটু আগে প্রথমে বলছিলাম যে আমাদের দ্বিতীয় ধাপে আমরা চলে আসছি, সেকেন্ড পজিশনে আমরা এসে দেখলাম যে এখানে 2টা টপিক দাঁড়িয়ে আছে, একটা হলো দেখেন মেমোরাইজিং, আর একটা কি আপনার পিওর গ্রামার। যে একটা হলো যে অনেকের মুখস্থ পাওয়ার অনেক ভালো, তাদেরকে বলবো আপনি এটাতে খুব বেশি গুরুত্ব দেন, এটাতে গুরুত্ব দিলে আপনি 20 থেকে 10-এর মতো নাম্বার পেয়ে যাবেন। আবার অনেকে গ্রামার খুব ভালো বুঝে মুখস্থ করতে পারে না, তাদেরকে বলবো আপনারা এটাতে গুরুত্ব দেন, ঠিক আছে, এটাতে গুরুত্ব দিলে আপনি 10 কনফার্ম করতে পারবেন। সো দেখেন মুখস্থ পাঠ কোনগুলো আর পিওর গ্রামার কোনগুলো। মুখস্থ পাঠ দেখেন সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, যেটা স্পেলিং, তারপরে হ্যাঁ স্পেলিং, তারপরে ইডিয়মস, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখান থেকে যদি আপনি দেখেন সিনোনিমস অ্যান্টোনিমস থেকে 40 কোয়েশ্চেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 3, স্পেলিং থেকে আসছে 11, ইডিয়মস থেকে 29, ফ্রেজাল ভার্ব 7 এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, টোটাল প্রায় 100-এর মতো কোয়েশ্চেন এখান থেকে চলে আসছে। ওকে,
যেহেতু 100 চলে আসছে, প্রায় 45% কোয়েশ্চেন এখান থেকে চলে আসছে। সো আমি যদি কেউ যদি মনে করেন যে না আমি গ্রামার খুব কম বুঝি, তাহলে আমি বলবো যে এগুলো মুখস্থ পাঠগুলো বারবার পড়েন, তো এখান থেকে আপনি 8 থেকে 9টা কোয়েশ্চেন আপনি আনসার করতে পারবেন। তারপর দেখেন পিওর গ্রামার, অনেকে আছে গ্রামারে খুবই এক্সপার্ট, তো তাদের জন্য এটা। এবং তাদের এখান থেকে দেখেন আমাকে কি করতে হবে, যেমন পার্টস অফ স্পিচ থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে, ট্রান্সফরমেশন থেকেও সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে, আর আসছে হলো টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব। এই 3টা টপিক আপনারা একটু ভালোভাবে দেখবেন, ঠিক আছে? দেখলে দেখবেন যে আপনি এখান থেকে 7টা থেকে 8টা কোয়েশ্চেন আনসার করতে পারতেছেন। ওকে, তাহলে দেখেন আমরা মেমোরাইজ টপিক এবং পিওর গ্রামার টপিকগুলো আপনারা একটু খেয়াল করবেন এবং ওগুলো ওই ধাঁচেই পড়বেন, যেটা মুখস্থের মতো, আর যেটা পিওর গ্রামার ওটা পিওর গ্রামারের মতো। এবার দেখেন আমরা এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ, সেটা হলো যে সবচেয়ে হট টপিক যেগুলো আছে ওগুলো আমরা দেখব, যে কোন কোন টপিকগুলো পড়লে আপনি কত মার্কস ক্যারি করতে পারবেন। দেখেন প্রথমে আমরা দেখছি যদি শুধু পার্টস অফ স্পিচ পড়েন, তাহলে আপনি দেখেন 3 থেকে 4 মার্কস আপনার জন্য অবধারিত থাকবে। আবার সিনোনিমস অ্যান্টোনিমস যদি দেখেন, এখান থেকে 3 থেকে 4 মার্ক। যদি কেউ শুধু 2টি টপিক পড়ে, তাহলে আপনি মনে করবেন যে 6 থেকে 7 মার্ক আপনি এখানে পেয়ে গেছেন, শুধু পার্টস অফ স্পিচ এবং সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। সাথে যদি কেউ প্রেজেন্ট ইডিয়মস যোগ করতে চায়, তাহলে দেখেন এখান থেকে 2 থেকে 3 মানে হলো আপনার 9 থেকে 10। আপনি জাস্ট এই 3টা টপিক দেখেন, এই 3টা টপিক যদি একটু মনোযোগ দিয়ে ভালো করে পড়েন, তাহলে 8 থেকে 9 মার্ক আপনি এখান থেকেই পেয়ে যাবেন। এগুলো হলো টেকনিক, যে আপনি কিভাবে যে টপিকগুলো আপনার পরীক্ষায় আসে না তেমন, এগুলো আপনার এত গুরুত্ব দিয়ে সারাদিন লাগে পড়ার কোনো দরকার নেই, কারণ এটার সাথে আপনার কোনো সম্পর্ক না, কোনো রিলেশন না। সো আপনি যেগুলো আসে রেগুলার, ওগুলো থেকেই পড়বেন, এর বাইরে পড়ার দরকার নেই আমি বলবো। কারণ প্রশ্ন মূলত 80% কোয়েশ্চেন হলো বারবার যেগুলো আসে ওখান থেকে কোয়েশ্চেন হয়, আর 20% হলো ঘুরিয়ে ফিরিয়ে দেয়। আমি কেন ভাই ঘুরিয়ে ফিরিয়ে যে দেয়, আমি কেন ডুব দিতে যাবো? এটা আমার দরকার নেই, 20 মার্কের আমার দরকার নেই। আমার দরকার হলো 200 থেকে 130 থেকে 40। দেখেন 80% হলো তো আমি 160 পাচ্ছি। ওকে, 160 পাচ্ছি আমি, তাহলে আমি 160 নেবে, 130 থেকে 40 পেলে আমার এনাফ। ওকে, তারপর দেখেন বয়েজ, এটা 1 মার্ক একদম কনফার্ম পাবেন, 1 মার্ক এখান থেকে, একদম কনফার্ম। তারপর প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখান থেকে 2 থেকে 3টা পাবেন, 2টাই ধরে রাখেন এখান থেকে। স্পেলিং এন্ড কারেকশন, এখান থেকে 1 থেকে 2টা আপনি পাবেন। জিরান পার্টিসিপল ইনফিনিটিভ 1 থেকে 2 পেতে পারেন, স্বভাবত 1টি আসে। রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, এখান থেকে আপনি 2 পেতে পারেন। ওকে, তারপর দেখেন এখান থেকে নাম্বার এবং জেন্ডার, এখান থেকে 1 পেতে পারেন। সেন্টেন্স চেঞ্জ, কন্ডিশনাল কারেকশন ইত্যাদি থেকে 1 পেতে পারেন। তাহলে এখন সিদ্ধান্ত আপনার, আসলে আপনি কোন কোন টপিকগুলো সিলেক্ট করবেন। আপনার যে টপিকগুলো আমি বলবো যেগুলো আপনার জন্য সহজ, এগুলোতে আপনি ভালো করে পড়ুন, যাতে এই টপিকগুলোতে আপনার কোনো ধরনের ক্রস মার্ক না যায়। আর যেগুলো কঠিন, ওই কঠিন অংশ থেকে আপনি কোন কোন অংশগুলো আপনি বের করতে পারবেন আনসার করার জন্য, ওগুলো আপনি বাছাই করুন। তখন দেখবেন যে আপনি টোটাল যে 20 মার্ক না, দেখেন এই 20 মার্ক থেকে আপনি 14 বা 15 পাবেন। আর যারা খুব ভালোভাবে এই সাজেশনটা ফলো করবেন, তারা আমি আশা করি যে 15+ পাবেন ইনশাল্লাহ। বাকিটা আপনার প্রিপারেশনের উপর ডিপেন্ড করবে। আমার যতটুকু বলার ততটুকু বললাম, এবং পরীক্ষার পূর্ব মুহূর্তে আপনাদেরকে আরেকটি শর্ট সাজেশনের মাধ্যমে আমি একদম দেখিয়ে দেব যে কিভাবে আপনি সহজে এই কোয়েশ্চেনগুলো আনসার করতে পারবেন এবং অল্প পরে কিভাবে আপনি ভালো একটি মার্ক পাবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের খুব রিসেন্ট প্রিলি আইসিটি এবং বিজ্ঞানের উপর একটি শর্ট কোর্স শুরু হতে যাচ্ছে। আশরাফুল ভাই এবং আমি এই কোর্সটি করাবো আপনাদেরকে। যারা নাকি আপনারা এই অল্প টাকায় যারা নাকি এই কোর্সটি করতে চান, তারা অবশ্যই আমি বলবো আপনারা এই কোর্সটিতে ভর্তি হয়ে যান। আপনারা ইনশাল্লাহ একটা বেস্ট একটা এফোর্ট আমরা দেব, এবং আপনারা সর্বোচ্চটা আপনারা এখান থেকে পাবেন ইনশাল্লাহ। এবং আইসিটি এবং বিজ্ঞান দুইটা আপনাদের জন্য সর্বোচ্চ নাম্বার আপনারা যাতে পেতে পারেন, সেই লক্ষ্যে আমাদের এই কোর্সটি। তাহলে আশা করি সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে সেটা ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই বিদায়।